আমার মেয়ে তো মানে প্রতিদিনই এখানে আসে আর বমি করে দেয় অলরেডি। স্কুলেও আসতে চায় না বাচ্চারা, অনেক বাচ্চারা বলছে মা যাবো না স্কুলে, তাও মুখে কাপড় মাপুড় নিয়ে তাই আসি সবাই। কাশি হয়, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, ক্লাসে আসতে চায় না, অসুখ হয়, বাড়ি যাওয়া অসুস্থ হয়ে পড়ে আর কাশে কাদাকাটি করে যে আমরা আনকিলে স্কুলে যাবই না। এগুলোর জন্য পরিবেশ দূষিত হয়ে গেছে একবারে, এখানে কেউ বসতে চায় না। প্রতিদিন আমাদের হচ্ছে শারীরিক অসুস্থ এবং গরমে ময়লা আরও বেশি বিঘ্নিত হচ্ছে এবং এলাকাবাসী আমরা দুর্গন্ধে ছড়ায় আছি। আমরা এখানে কাজ করি, গন্ধে দুর্গন্ধে থাকা যায় না। ভাই গরিব মানুষ আর কি কব, আমার একটা দোকান ছিল হোটেল, সেখানে আমি নিম্ন আয়ের মানুষ, একটা ছোট দোকান দিয়ে খাইতাম। এই ময়লার কারণে, এই দুর্গন্ধের কারণে আমার দোকানে তো কাস্টমার হয় না, এখন আমার দোকান বন্ধ হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোজার 1 মাসের ডায়রিয়া হয়ে আমাদের সারাদিন রোজা থেকে এই গন্ধ খেয়ে গন্ধ শুকে আমাদের ডায়রিয়া হয়ে গেছে। এখানে সব ছেলেপেলে আছে, পাশে স্কুল আছে, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, নাক ধরে লেখাপড়া করতেছে। কোমলমতি বাচ্চাদের সমস্যা হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়তেছে, ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, আর সারাদিন মাছির সঙ্গে বসবাস করতেছে। আমরা দোকান খুলে সময় পাইনি, দোকানের মধ্যে মাছি ভরে যায়। এই ময়লা আবর্জনা দুর্গন্ধের কারণে আমাদের শিক্ষার্থীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, অনেকে অসুস্থ হয়েছিল। তো এই ধারাবাহিকতায় আমরা চরম কষ্টে দিন যাপন করার পরে এলাকাবাসী, এলাকার নেতৃবৃন্দ সহ আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং যিনি পৌরসভার দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের কাছে আমরা আবেদন করেছিলাম। প্রায় 500 জনের গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র নিয়ে তাদের সঙ্গে দেখা করে তারা বিষয়টি উপলব্ধি করতে পেরে তারা আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আমাদের বলেছিল যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হব।